হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো ঘড়িতে পুরো 12টা বাজে, এমনি অনেকটা লেট হয়ে গেছে। সময় ছিল 11:30, কিন্তু আমি স্কুল থেকে এসে তারপরে গিয়েছিলাম বলে একটু লেট হয়েছিল। যেহেতু সেমিনার কন্টিনিউ ছিল সেই জন্য যাওয়ার যেতই, তাই আমি দেরি না করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কলেজে যাব বলে। এই রাস্তাটা তোমরা সকলেই চেনো, আমার ভিডিওতে দেখেছো। আমি এখন রাস্তায় যাব, টোটো ধরবো। তো রাস্তায় এসে গেছি, এসে দেখি একটি বিয়ের বাজনা যাচ্ছে। আমাদের কাছে একটা বিয়ে ছিল, তো সেই বাজনাটাই যাচ্ছিল দেখলাম। ওই যে দেখতে পাচ্ছ, কনে প্রথমে বেরিয়ে গেল, বাকিরা পরে আসছে। তো আর কিসে গেলাম সেটা তোমাদের দেখানো হলো না, কারণ খুব তাড়াহুড়ো করে এসেছি। তো সেমিনার হলে পৌঁছে দেখলাম হিস্ট্রি ডিপার্টমেন্টের সেমিনার চলছে। তো সালার কলেজ থেকে প্রফেসররা এসেছিলেন, বেশিরভাগ বহরমপুর থেকেই আর কি এসেছিলেন প্রফেসররা। তো এনার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আসলে আমি নামও শুনিনি। তার কারণ হচ্ছে এসেই দেখছি উনি লেকচার দিচ্ছিলেন, যার জন্য ওনার নাম আমার সত্যিই জানা হয়নি। তারপরে বিষয়টা হচ্ছে ন্যাকের প্রোগ্রাম চলছিল এবং সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের 30 মিনিট করে সময় ছিল ডিপার্টমেন্টের ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের বাংলা ডিপার্টমেন্টে সেমিনার শুরু হওয়ার সময় হয়ে এসেছে। শহীদুল স্যার একটু অ্যাঙ্কারিং করছিলেন, যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে আমাদের বাংলা ডিপার্টমেন্টে সেমিনার শুরু হলো। তো ইনিও সালার কলেজ থেকে এসেছেন, বাংলার অধ্যাপক, কিন্তু নাম আমি মনে করতে পারছি না, সেই জন্য সকলের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। তো উনি সব কিছু নিয়েই আলোচনা করেছেন, একবারে ভাষাতত্ত্ব থেকে শুরু করে এদিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল সবই উনি আলোচনা করেছেন। তো বাংলার পরে শুরু হলো ফিলোসফি ডিপার্টমেন্টের সেমিনার। তো ওনার বক্তব্য শোনার পরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম 13 নম্বর রুমে। এই রুমে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের বললাম তার কারণ 2019 সালে এখানে অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু আমরা ইউথ পার্লামেন্টের রিহার্সাল এখানে করতাম। সেই বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এখানে এসে দেখলাম রুমটা একদমই ফাঁকা। সেটাই স্বাভাবিক, কারণ কলেজে এখন এক্সাম চলছে, যার জন্য রুম সবই বলতে গেলে ফাঁকা। তো তারপরে স্যারের সঙ্গে আরেকটু আলোচনা করছিলাম ভাষাতত্ত্ব নিয়ে, উনি ভাষাতত্ত্ব নিয়ে বলছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো, বাই।